ওং নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, 15 মার্চ শনিবার থেকে শুরু হয়েছে পবিত্র চৈত্র মাস, যা চলবে আগামী 13 এপ্রিল 2025 রবিবার পর্যন্ত। এই চৈত্র মাস হিন্দু পঞ্জিকা মতে সর্বশেষ মাস এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ একটি মাস। এই মাসে আপনারা বাড়ির একটি জিনিস ভুলেও কাউকে দান করবেন না, না হলে আপনাদের উপর ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মী রুষ্ট হবেন এবং মা লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করবেন। তাই অবশ্যই সতর্ক থাকবেন এবং জানবেন চৈত্র মাস চলাকালীন সময়ে কোন কোন জিনিস কখনোই কাউকে দান করতে নেই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তাই প্রিয় ভক্তগণ, আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে ভক্তি এবং নিষ্ঠার সাথে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে আপনারা ভুলবেন না। শুরু করছি আজকের ভিডিওটি। বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হচ্ছে চৈত্র মাস, যেটি হিন্দু পঞ্জিকা মতের সর্বশেষ মাস। এই মাসে ভগবান শ্রী বিষ্ণু, মাতা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীর পূজা আরাধনার জন্য নিবেদিত করা হয়। এই মাসটি ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর একটি অত্যন্ত প্রিয় মাস। এই মাসে ভগবান শ্রী বিষ্ণু বিশেষ পূজা আরাধনা করলে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পাওয়া যায়। তাছাড়া এই মাসে সূর্য পূজার মাহাত্ম্য রয়েছে। যে ব্যক্তি এই মাসে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করে তার সকল দুঃখ দারিদ্রতা দূর হয় এবং সে যদি অশান্তি ঝামেলায় জড়িয়ে থাকে তাহলে সে সহজেই অশান্তি এবং অপ্রত্যাশিত ঝামেলা থেকে সহজেই মুক্তি পায়। তাই প্রিয় ভক্তগণ, অবশ্যই এই চৈত্র মাসে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে সূর্যদেবকে লাল জবা, দুধ, কলা এবং পান সুপুরি দিয়ে অর্ঘ্য প্রদান করুন। এতে আপনারা সহজেই দুঃখ দারিদ্রতা অশান্তি থেকে মুক্তি পেতে পারবেন। কথিত আছে ভগবান শ্রী রামচন্দ্রের রাজ্য অভিষেক এই চৈত্র মাসেই হয়েছিল। চৈত্র মাস থেকেই ভগবান ব্রহ্মদেব তার সৃষ্টি রচনা শুরু করেছিলেন। এছাড়াও চৈত্র মাস থেকে সত্যযুগের সূচনা হয়েছিল। তাই এই চৈত্র মাসের প্রত্যেক দিন বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই চৈত্র মাসে বহু উৎসব ও ব্রত পালিত হবে, যেমন পাপমোচনী একাদশী, হনুমান জয়ন্তী, বাসন্তী পুজো, বাসন্তী দুর্গার নবরাত্রি পুজো, অন্নপূর্ণা পুজো, নীল পুজো, চড়ক পুজো ইত্যাদি। তাই এই মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুগণ, আমরা প্রত্যেক দিনই নানা মানুষকে অবিরতভাবে অজান্তেই কোনো না কোনো জিনিস সহজেই দান করে থাকি। কিন্তু বন্ধুরা, আমাদের ধর্মশাস্ত্র অনুযায়ী বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ কোনো জিনিস কখনোই দান করা উচিত নয়। ঠিক তেমনি এই চৈত্র মাস চলাকালীন সময়ে এই কয়েকটি জিনিস বিশেষভাবে দান করা কখনোই উচিত নয়। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানবো। বন্ধুরা, চৈত্র মাস চলাকালীন সময়ে আমাদের কখনোই যে কয়েকটি জিনিস দান করতে নেই, তার মধ্যে প্রথমেই যেটি আসে সেটি হলো সিঁদুর। বন্ধুরা, আমরা সনাতনীদের কাছে একটি বিশেষ উল্লেখযোগ্য মঙ্গল সামগ্রী হলো সিঁদুর। এটি একটি অত্যন্ত পবিত্র মঙ্গল সামগ্রী, যেটি আমরা অনেকেই অনেক সময় ভুলবশত দান করে থাকি। তবে এটি করা কখনোই উচিত নয়। বিশেষ করে চৈত্র মাসে কখনোই সিঁদুর কাউকে দান করবেন না। এতে আপনার জীবনে চরম দুঃখ কষ্ট এবং দারিদ্রতা নেমে আসতে পারে। বন্ধুরা, দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো ঝাঁটা। বন্ধুরা, চৈত্র মাসে কোনো ব্যক্তিকে কখনোই ঝাঁটা দান করতে নেই। এতে সংসারে অমঙ্গল এবং দুর্ভাগ্য অশান্তি নেমে আসে। বন্ধুরা, ঝাঁটা হলো মা লক্ষ্মীর প্রতীক। এটি সনাতনীরা নিজেদের ঘরবাড়ি পরিষ্কার করার জন্য ব্যবহার করে থাকে এবং যেখানেই পরিষ্কার স্থান থাকে সেখানেই মা লক্ষ্মীর বাস হয়। সুতরাং মা লক্ষ্মীকে সনাতনীরা যেহেতু দেবী রূপে পুজো করেন, সেহেতু দেবী লক্ষ্মীর প্রতীক ঝাঁটাকে আমাদের কখনোই দান করা উচিত হবে না। এতে আমরা মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারি। বিশেষ করে চৈত্র মাস চলাকালীন সময়ে কখনোই ঝাঁটাকে দান করবেন না। বন্ধুরা, তৃতীয় যে জিনিসটির কথা বলবো
যেটি আপনারা কখনোই এই চৈত্র মাসে দান করবেন না সেটি হলো বাসি কিংবা পচা খাবার। বন্ধুরা, আমাদের বাড়িতে অনেক সময় অতিথি কিংবা দুঃখী দারিদ্র মানুষ আসে। আমরা অনেক সময় তাদেরকে পচা এবং বাসি খাবার দিয়ে থাকি, যেটা আমরা আগের দিনে খাই না বা সেই খাবারটা আমরা ফেলে দিই। কিন্তু বন্ধুরা, এটি কখনোই করা উচিত নয়। অতিথি হলো ভগবান নারায়ণের স্বরূপ, তাকে কখনোই পচা কিংবা বাসি খাবার খাওয়ানো উচিত নয়। এটি করলে ভগবান শ্রী বিষ্ণু আশীর্বাদ থেকে আপনারা সহজেই বঞ্চিত হবেন এবং মা লক্ষ্মী আপনাদের গৃহ ত্যাগ করবেন। যদি দান করতে হয় তাহলে অবশ্যই শুদ্ধ এবং টাটকা ফল এবং টাটকা খাবার অবশ্যই দারিদ্র এবং দুঃখী মানুষকে দান করবেন। তবে কখনোই বাসি পচা খাবার কোনো দারিদ্র মানুষকে বা অতিথিকে কখনোই দান করবেন না। বন্ধুরা, চতুর্থ যে জিনিসটির কথা বলবো সেটি হলো লবণ। বন্ধুরা, আমাদের বাড়ির প্রতিবেশীরা অনেক সময় বাড়িতে লবণ শেষ হয়ে গেলে আমাদের বাড়িতে লবণ চাইতে আসে। কিন্তু বন্ধুরা, আমাদের কখনোই উচিত হবে না তাদেরকে লবণ ধার দেওয়া কিংবা দান করা। এমনটি করলে বাড়িতে নেগেটিভ এনার্জির সঞ্চার হয় এবং বাড়ি থেকে মাতা লক্ষ্মী বিদায় নেন। তাই কখনোই বাড়িতে কোনো ব্যক্তি লবণ চাইতে এলে তাকে কখনোই লবণ দান করবেন না। এতে কিন্তু ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী আপনাদের উপর রুষ্ট হতে পারেন। বিশেষ করে এই চৈত্র মাস চলাকালীন সময়ে কখনোই কাউকে লবণ দেবেন না। বন্ধুরা, পঞ্চম যে জিনিসটির কথা বলবো সেটি হলো প্লাস্টিক কিংবা লোহার জিনিস। বন্ধুরা, আমরা অনেক সময় অনেক আত্মীয় কিংবা পরিজনদের উপহার দিয়ে থাকি বা উপহার দান করে থাকি। সেক্ষেত্রে বন্ধুরা, কখনোই আমাদের এই চৈত্র মাস চলাকালীন সময়ে কিংবা কখনোই প্লাস্টিক কিংবা লোহার কোনো জিনিস দান করা উচিত নয়। একে অশুভ বলে মানা হয়। তাই এমনটি কখনোই আপনারা করবেন না। সবসময় তামা, রূপা, সোনা ইত্যাদি ধাতুর তৈরি জিনিস সকলকে দান করবেন বা উপহার হিসাবে দেবেন। কখনোই লোহা কিংবা প্লাস্টিকের তৈরি জিনিস কাউকে কখনোই দান করবেন না। যদি এমনটি করেন তাহলে আপনাদের উপর শনিদেব কিন্তু রুষ্ট হতে পারেন। তো ভক্তবৃন্দগণ, আশা করি বুঝতে পারলেন যে চৈত্র মাস চলাকালীন সময়ে কোন কোন জিনিসগুলি আমাদের কখনোই দান করা উচিত নয়। তো ভক্তবৃন্দগণ, এই ছিল আজকের ভিডিওটি। আশা করব আজকের ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হলেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী।